মুরব্বিরা আমার, কোরআনের কথা বলবো, খেয়াল করবেন কিভাবে মুত্তাকি হওয়া যায়, কোন গুণ অর্জন করলে মুত্তাকি হওয়া যায়। আল্লাহ বলেন 1 নম্বরে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপরে বিশ্বাস করে। অদৃশ্যকে বলে না কেন? অদৃশ্যকে অদৃশ্যকে আমরা আল্লাহকে বিশ্বাস করি কিনা? যারা বলেন ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আসমানি কিতাব আছে সব কিতাবকে বিশ্বাস করতে হবে। ওয়া রুসুলিহি, সমস্ত রাসূলকে বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের দিবসকে বিশ্বাস করতে হবে। আল কদরি খায়রিহি ওয়া শাররিহি, আমার ভাগ্যের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, এটা বিশ্বাস করতে হবে। আল বাসি বাদাল মাউত, এই দুনিয়াতে আমরা আছি, এই দুনিয়ার পরে আরেকটা জীবন আমাদের, সেটা হলো আলমে বারজাখ, কবরে যেতে হবে নাকি হবে না? জোরে বলে না কেন? সেই কবরে আল্লাহ আমাদেরকে জীবিত করবেন, এটা বিশ্বাস করতে হবে। এটা হলো অদৃশ্যের উপরে আমাদের বিশ্বাস। মুসলমান কান সজাগ করে শুনবেন, কোন পীর, কোন হুজুর, কোন মাওলানা সাহেব, কোন পীর সাহেব, কোন খাজা বাবা, কেউ অদৃশ্যের খবর, গায়েবের খবর জানে? কথা বলে না। জানে নাকি কেউ? খাজা বাবা জানে? আগ্রসীর পিসাব গায়েব জানে না, আমগ্রামের খাজা বাবা গায়েব জানে না, সাসিনার হুজুর গায়েব জানে না, চরমনার পীরেরা গায়েব জানে না, পয়গম্বর আলাইহিমুস সালামরা একদম জানেন না, এরকম না। আল্লাহ যতটুকুন জানান ততটুকুন জানেন, এর বাহিরে পয়গম্বররাও জানেন না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। হে নবী, আপনি বলেন, আসমান এবং জমিনের সমস্ত গায়েবের খবর একমাত্র কে জানেন? আরো জোরে বলেন। খবরদার, ঈমানকে খাঁটি করতে হবে, অদৃশ্যর মালিক আল্লাহ ছাড়া আর কেউ নয়। এক মুরিদ পীর সাহেবের কাছে গেছে, যাই বলছে, বাবা আমার গরু অ্যাক্সিডেন্ট করছে, আপনার দরবারে আসতে রাজারই অ্যাক্সিডেন্ট করছে। কত অ্যাক্সিডেন্ট? কারে বেটা, তোর অ্যাক্সিডেন্ট ছিল তোর উপরে, আমি এটা দেখতে পাইছি, এই জন্য তোর গরুর উপর দিয়ে দিছি। নাজুবিল্লাহ জোরে বলবেন না? 1 নম্বর ভণ্ড, ওই পীর ভণ্ড, ওই খাজা বাবা ভণ্ড। অদৃশ্যর মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া এই নবভূমণ্ডলে কেউ অদৃশ্যর খবর রাখে না। প্রমাণ নেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو। অদৃশ্যের চাবিকাঠি একমাত্র আল্লাহর কাছে। ويعلم ما في البر والبحر, জলে স্থলে যা কিছু হয় সব খবর কার কাছে? ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। ও বলগ্রামের মানুষ শোনো, গাছ থেকে যেই পাতা পড়ে, ওই পাতা পড়লে যেই ক্ষীণ আওয়াজ হয়, ছোট্ট আওয়াজ হয়, আল্লাহ বলেন ওই গাছের পাতা পড়ার ছোট্ট আওয়াজটুকুনো তোমার আল্লাহ শুনতে পান। জোরে বলেন সুবহানাল্লাহ।
ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জমিনে অন্ধকারে একটা দানাও নাই, যেটা শুকনা হোক ভিজা হোক স্পষ্ট কিতাবে লেখা হয় না, এমন একটা দানাও নাই। ছোট্ট দানাও যদি হয় গভীর অন্ধকারে যেখানে থাকুক, সব খবর কার কাছে? বলেন সব অদৃশ্যের গায়েবের খবর আল্লাহ জানেন, আর কেউ জানেন না। বিশেষ করে কয়েকটা জিনিসের খবর আল্লাহর জন্য খাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই কিয়ামতের খবর আল্লাহর কাছে আছে, আর কার কাছে নাই। কথা বলতে হবে, কিয়ামতের খবর কার কাছে আছে? আমরা কেউ জানি নাকি কিয়ামত কবে হবে? জানি নাকি কেউ? কিয়ামত কখন হবে আমরা জানি না। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কোন মেঘে বৃষ্টি হবে এই খবর আমরা জানি না। বল গ্রামে এক বান্দা ধান নাড়ছে, আকাশ ভরা মেঘ, সব ধানগুলো জমা করছে, দেখা গেল বৃষ্টি নামে নাই। এরকম হয় কি হয় না? আবার বৃষ্টি নাই কোথাও, হঠাৎ করে ঝপঝপ করে বৃষ্টি নামা শুরু, সব ধান ভিজে যায় কি যায় না? আল্লাহ বলেন ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কোন মেঘে বৃষ্টি হবে এটা তুমি জানো না, কে জানেন? ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা কেবলমাত্র আল্লাহ জানেন। আজকের মানুষ মনে করে মায়ের পেট এক্সরে করলে, পরীক্ষা করলে এটা মানুষ জানতে পারে। না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাবা মার সম্পর্ক হয়, বাবার নাপাক রক্ত মায়ের রেহেমে যখন পড়ে, আল্লাহ ওই সময়ের কথা বলেছেন যা পৃথিবীর কোন মানুষ জানে না। ওই রক্তের ভিতরে সন্তান ছেলে হবে না মেয়ে হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আগামীকাল তুমি কি খাবে, কোথায় তোমার রিজিক আছে এটা তুমি জানো না। জানি নাকি? রাতে প্ল্যান করে ঘুমাইছি, বলগ্রাম মাদ্রাসার ওয়াজ শুনে যে সকালে এই কাজ করব। রাত 12টার সময় একটা ফোন আসছে, এক আত্মীয় মারা গেছে, সেখানে যেতে হবে। আগামীকাল বাড়িতে থাকা আমার হবে না, আজকে রাত্রেই ওই রোগীর উদ্দেশ্যে, মরহুমের উদ্দেশ্যে আমাকে রওনা দিতে হবে। কথা ঠিক কিনা বলেন? বাড়ির খাবার আমার কপালে আর হলো না। এই জন্য রিজিক কোথায় আছে মুসলমান আমরা জানি না। যেহেতু জানি না, রিজিক নিয়ে পেরেশানি করা যাবে? কথা বলে না। খাওয়ানোর মালিককে আর জোরে বলেন। মায়ের গর্ভে যখন ছিলাম কে খাওয়াইছেন? নাকি শেখ মুজিবুর রহমান খাওয়াইছেন, জিয়াউর রহমান খাওয়াইছেন, খালেদা খাওয়াইছেন, হাসিনা খাওয়াইছেন, নিজামী খাওয়াইছেন? পেটের মধ্যে মায়ের গর্ভে কে খাওয়ালেন? আর জোরে বলেন। জমিনে রিজিকের চিন্তা করা যাবে না, রিজিকের মালিক আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা শুধু নাও, জমিনে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি নাই। একটা পিপিলিকা, তার খাবারের ব্যবস্থা কে করেন? কোনদিন শুনলাম না সুন্দরবনে একটা বাঘ না খেয়ে মারা গেছে। লোকটার কাজই হচ্ছে শিকার করে খাওয়া। বাঘের কাজ কি? শিকার করে খাওয়া। তারপরও দেখা যায় নাই যে কোনদিন শিকারবিহীন সে না খেয়ে মারা গেছে, এরকম জানা গেছে নাকি? ওই বাঘকে যিনি প্রতিদিন খাওয়ান, কে তিনি বলেন? আল্লাহ। আমাদের রিজিক তিনি দেবেন তার হাতে। বন্ধু আমার, মুরাব্বিন আমার, কোন জমিনে মৃত্যু হবে এটা আমাদের জানা নাই। ঠিক কিনা বলেন? মৃত্যু কার কখন আছে এইটা আল্লাহ একমাত্র ভালো জানেন।
যেহেতু আমরা জানি না কোথায় মৃত্যু আছে, কোথায় মরতে হবে, এই জন্য দুনিয়ার কাউকে ভয় পাওয়া যাবে না। কেউ আমাকে মারতে পারবে না। মারার চাবিকাঠি কার হাতে? জোরে বলতে হবে। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আমাদেরকে ভয় দেখায় লাভ নাই। আমরা মৃত্যুকে ভয় পাই না। বহু মানুষ আমাদেরকে মৃত্যুর ভয় দেখায়। আমরা যারা মুসলমান, আমরা শহীদি তামান্না নিয়ে চলি। দুনিয়ায় বাঁচলে গাজী, মরলে শহীদ। দুনিয়া ক্ষণস্থায়ী। আজ মরি, কাল মরি, মরতেই হবে। মুনাফিকরা বারবার মরে, মুসলমান মরে একবার। কথা বলেন না কেন? জমিনে বহু জালেমদেরকে দেখলাম, মুসলমানদের মুখ বন্ধ করার চেষ্টা করেছিল। আজকে জালেমেরা সব পলাইছে। ঠিক না বেঠি? কোন জালেমের খবর নাই। জালেমদেরকে বলি, এখনো সময় আছে, মুসলমানদের কাতারে শামিল হও। এক বীরশ্রেষ্ঠ সন্তান, এক সাহসী সন্তান, এক লড়াকু সৈনিক, রাজপথের এক মায়ের গর্বিত সন্তানকে আজকে তোমরা হত্যা করেছো, কবরে পাঠিয়ে দিয়েছো। চিন্তা করো না, তোমাদের আস্তানা হবে না। তোমাদেরকে শেষ করার জন্য হাজারটা মায়ের সন্তান আসতেছে। এই প্ল্যান মালিকের আসানা নাই। মৃত্যুর ভয় আমরা করি না, কারণ মৃত্যুর খবর আমাদের হাতে নাই। কিভাবে মারা যাব এটা আমরা জানি না। ঠিক কিনা বলেন? বলতেছিলাম, গায়েবের খবর আল্লাহর হাতে, আর কারো হাতে নাই। যারা মুত্তাকি হবে, যারা তাকওয়াবান হবে, তারা আল্লাহর উপরে বিশ্বাস করবে। এই গায়েবের খবর, অদৃশ্যের খবর কেউ জানে না, আল্লাহ জানে। এই বিশ্বাস তারা করবে। 2 নম্বরে মুত্তাকিরা নামাজ কায়েম করবে। কি কায়েম করবে বলেন? ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ কায়েম করবে। মুরব্বিরা, আপনাদের কাছে জানতে চাই, আমাদের সমাজে নামাজ কায়েম আসেনি? কথা বলেন না। নামাজ কায়েম নাই তো। নামাজ কায়েমের 2টি অর্থ। আপনারা মিলান, দেখেন নামাজ কায়েম আছে নাকি। নামাজ কায়েমের কয়টা অর্থ বলেন? বলেন। একটা হলো ব্যক্তি পর্যায়ে, আর একটা হচ্ছে জাতীয় পর্যায়ে। ব্যক্তি পর্যায়ে নামাজ কায়েমের প্রথম উদ্দেশ্য হচ্ছে জামাতের সাথে নামাজ পড়া। কথা বলে না। নামাজ কায়েমের ব্যক্তি পর্যায়ে প্রথমটা হচ্ছে জামাতের সাথে নামাজ পড়া। বলুন তো, অধিকাংশ মানুষ সমাজে নামাজি না বেনামাজি? আসতে বলেন কেন? নামাজি না বেনামাজি? বেনামাজি। আবার আমরা যারা নামাজ পড়ি, এর অধিকাংশ জামাতের সাথে পড়ি না। ঠিক না ঠিক? ব্যক্তি পর্যায়ে নামাজ কায়েমের প্রধান শর্ত হচ্ছে জামাতের সাথে নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। সুবহানাল্লাহ বলেন। রুকুকারীদের সাথে রুকু করো মানে ওই যে জামাতে যারা রুকু করে তাদের সাথে রুকু করো, জামাতের সাথে নামাজ পড়ো। আল্লাহর নবী বলেন, লাকাদ হামামতু আন আমুরা বিস-সালাতি ফাতুকাম। আমার মনে চায় আমি কাউকে নামাজ পড়ানোর জন্য আদেশ দেই, নামাজের কাতার সোজা করতে বলি। সুম্মা আমুরা রাজুলান ফায়ুসাল্লিয়া বিন-নাস, তারপর একজনকে বলি যে তুমি নামাজ পড়াও, ইমাম ঠিক করে দেই। সুম্মা আনতালিকা মা'আয়া বিরিজালিন মা'হুম হুযাবুম মিন হাতাবিন, তারপরে কিছু লোকজনদেরকে নিয়ে বের হয়ে যাই মহল্লায়। তাদের হাতে থাকবে লাঠি। হাতে কি থাকবে? লাঠি। কথা বুঝবেন, নবীজি বলতেছেন হাতে থাকবে লাঠি। ইলা কওমিন লা ইয়াশহাদুনাস সালাত, ওই কওমের কাছে যাই, ওই জাতির কাছে যাই যারা বেনামাজি। কি নামাজি? কথা বলেন। বেনামাজির কাছে যাই। ফাউহাররিকু আলাইহিম বুয়ুতাহুম বিন-নার, আর তাদের বাড়িঘর পোড়ায় দেই। কে বলতেছেন বলেন দি? নবীজি। কে বলতেছেন? কে বলতেছেন? নবীজি কি দয়ার নবী না নিষ্ঠুর নবী? মায়ার নবী না নিষ্ঠুর নবী? মায়ার নবী, দয়ার নবী, করুণার নবী, ভালোবাসার নবী। উম্মতের জন্য 60 বছর কেঁদেছেন।
সেই নবী বলতেছেন যে আমার মনে চায় যারা বেনামাজি ওদের বাড়ি ঘরে গিয়া ওদের বাড়িঘর সব পোড়াইয়া দে। নাউজুবিল্লাহ। আল্লাহকে বিশ্বাস করি, আমাদের হারানোর কিছু নাই। আমাদের কি নাই বলেন? হারানোর কিছু নাই। ইমাম যেদিন আনছি সেদিনই সফল হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। ইমানদারদের কোনো ভয় নাই। যত দুঃখ যত কষ্ট দুনিয়াতে হোক, মরার পরে ইমানের বদৌলতে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য ঈমান আনার পর হতাশ হওয়া যাবে না। কি হওয়া যাবে না বলেন? হতাশ হওয়া যাবে না। এই জন্য 2 নম্বরে খুশু খুজুর সাথে নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারেরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে চাও। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এই নামাজ বড় কঠিন, কিন্তু যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য মোটেই কঠিন নয়। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, আজ আমরা 5 ওয়াক্ত নামাজ খুশু খুজুর সাথে পড়তে পারি না। কত অলসতা দেখাই। জামাতে নামাজ পড়ি, এদিক তাকাই সেদিক তাকাই, শরীর চুলকায়, আছে না নাই? কথা বলতে হবে। অথচ আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজ খুশু খুজুর সাথে পড়েছেন, বিনয় নম্রতার সাথে পড়েছেন। শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ কি রকম ভাবে পড়েছেন আম্মা জানরা বলেছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يقوم من الليل حتى تتفطر قدما। আম্মা জান আয়েশা বলছেন আল্লাহর নবী তাহাজ্জুদে দাঁড়াতেন, রাতভর নামাজ পড়তেন, এত দীর্ঘ লম্বা কিরাত পড়তেন আল্লাহর নবীর পাও ফুলে যেত, ফেটে যেত, পাও ফুলে মোটা হয়ে যেত। আম্মা জান একদিন চিন্তা করলেন আল্লাহর নবী হয়তোবা মারা গেছেন, এই জন্য আল্লাহর নবীর পায়ে আম্মা জান চিমটি মারলেন। আল্লাহর নবী সিজদা থেকে উঠলেন, নামাজ শেষ করলেন। আম্মা জান বলেন ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান বলেন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আতাফালু হাযা, আপনি এমন কেন করেন? এত দীর্ঘ নামাজ, এত লম্বা নামাজ, এত কষ্টের নামাজ কেন আপনি পড়েন? ওয়াকাদ গফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, অথচ আল্লাহ আপনার আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির আগেও গুনাহ নাই। আপনাদের কি ঘুম আসতেছে নাকি? জবাব দেন না কেন? নবীজির আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই। নবীরা জন্ম থেকেই মাসুম। 40 বছর বয়সে পয়গম্বরদের নবুয়তের দপ্তর বুঝিয়ে দেওয়া হয়, কিন্তু সমস্ত নবীরা মাসুম, বেগুনাহ। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে বুকে হাত দিয়ে বলেন তো, দুনিয়ার কোন নেতা বলতে পারবে যে উনি জান্নাতি হবে? এই গ্যারান্টি আছে? কথা বলে না কেন? কিন্তু আমরা এমন এক পয়গম্বরের উম্মত, তিনি সহ দুনিয়াতে লক্ষাধিক পয়গম্বর আসছেন। এই পৃথিবীতে একজন নবীও গুনাহগার নন, একজন নবীও আল্লাহর কাছে ধর পাকড় তাদেরকে করা হবে না। সমস্ত নবী বিনা হিসাবে জান্নাতি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের নেতারা পয়গম্বর, আমাদের নেতারা নবীরা, ঠিক কিনা বলেন? আমাদের নেতাদেরকে আল্লাহ অপদস্থ করবেন না। হাসরের ময়দানে আল্লাহ তাআলা নবীদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে, সম্মান দিয়ে আল্লাহর জান্নাতে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বন্ধু আমার, মুরব্বিরা আমার, আম্মা যারা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, কেন এত লম্বা নামাজ পড়েন? আল্লাহর হাবিব বলেন ফাকালা আফালা আকুনু আবদান শাকুরা, ও আয়েশা, যে আল্লাহ তাআলা আমাকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, এত সম্মানিত করেছেন, আমি নবী কেমন করে সেই আল্লাহর শুকর আদায় করে না করে থাকতে পারি? চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ও আয়েশা, আমি কি শুকর আদায় করব না? আল্লাহ আমাকে এত সম্মানিত করেছেন। ও মুসলমান, দো জাহানের বাদশা নবী সারা রাত নামাজ পড়ে, উম্মাহ 5 ওয়াক্ত পড়ে না। কথা কন না কেন?
নিজেরাও নামাজ পড়ে না, আবার বেনামাজিরে ভোট দিয়ে বানাইছে গাঁজাখোর, বাবাখোর, ইয়াবাখোর। কথা কয় না? মনে হয় বলগ্রামে এইগুলো নাই। কথা কন না কেন? আপনাদের কারণে ইয়াবাখোর, বাবাখোররাই সমাজে আজকে জায়গা পায়। সবাই যদি বুক মিলাইয়া হাতে হাত মিলাই বলতেন কোন বাবাখোরের স্থান বলগ্রামে হবে না, কেউ থাকতে পারতো না। ঠিক কিনা বলেন? কোন মাদকের জায়গা বলগ্রামে হবে না, বলগ্রামের যুব সমাজকে ধ্বংস করতে দেওয়া হবে না। এক থাকবেন। আপনারা মারা যাবেন, এই যুব সমাজকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিতে পারেন না। আজকে বন্যার পানির মতো বাবা ইয়াবা ট্যাবলেট এই সমাজ দিয়ে চলে, না দেখেও না দেখার ভান করেন। আপনার সন্তান আজকে খায় না, পরশুদিন দেখবেন একদিন খাইতে খাইতে আপনার সন্তানও খাবে। ঠিক কিনা বলেন? বাংলার মুরব্বী আমার, এই জন্য যাদেরকে নেতৃত্ব দেবেন বুঝে শুনে দিবেন। বেনামাজিকে নেতা বানাবেন না, বেঈমানকে নেতা বানাবেন না, ফাসিককে ভোট দেবেন না। এই কথা রাগ করবেন না। আপনারা চাচারা, চাচতো ভাইরা আজকে বলে যায়, ভালো ভালো মানুষ নির্বাচন করবেন, ভালো মানুষকে ভোট দিবেন, যাতে করে আমাদের এই সমাজটা সুন্দর হয়, ভালো হয়, আমরা ঈমান আমল নিয়ে বাঁচতে পারি। এই জন্য ভালো মানুষকে ভোট দেওয়ার দরকার আছে না নাই? এটা মনে রাখবেন। নামাজ কায়েমের 3 নম্বর অর্থ হলো সময় মতো নামাজ পড়তে হবে। হজরের নামাজের একটা নির্দিষ্ট সময় আছে, ওই সময় পড়বেন। ঘুমায় থাকবেন, সূর্য উঠবে তারপরে পড়বেন না। জোহরের একটা সময় আছে, আউয়াল ওয়াক্তে নামাজ পড়বেন। আসরের একটা ওয়াক্ত আছে, আছে না নাই? অনেক মুসলমান বুড়া দাদারা, চাচারা আছেন নামাজ পড়েন, কিন্তু নামাজের কোনো গুরুত্ব নাই। মাগরিবে আজান হইছে, ইমাম সাহেব আজানের 5 মিনিট 7 মিনিটের মধ্যেই জামাতে দাঁড়ায় যায়। ওই সময় বুড়া চাচা বিড়িতে টান দিয়ে তাকাই থাকে, ধুমা যায় কদ্দুর। সময় মতো নামাজ পড়বেন। খবরদার, জামাতে যেহেতু পড়বেন মহাব্বতের সাথে, জামাতের সাথে নামাজ পড়বেন। কেন? অনেক কারণ আছে। একটা কারণ বলি, এখানে যারা আছেন বাপ চাচারা, চাচতো ভাইরা যারা আছেন, অধিকাংশ মানুষের কেরাত অশুদ্ধ। কথা বলেন। অধিকাংশ মানুষ কোরআন পড়তে জানেন না। এখন চেষ্টা করলে হবে না। পান গুয়া সিগারেট খাইয়া ঠোঁট জম্মের মতো গেছে। ঠিক? এখন সব কইলে দত হয়, আইন কইলে গয়ন হয়। এই জন্য জামাতের সাথে যদি নামাজ আদায় করেন, ইমাম সুললিত কণ্ঠে নামাজটা সুন্দর করে পড়বেন, আপনার নামাজটা কামেল নামাজ হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে গুরুত্বের সাথে জামাতের সাথে নামাজ পড়া, এটা নামাজ কায়েম। রাগ করতেছেন নাকি আমার উপরে? বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্দিষ্ট সময় নামাজকে ফরজ করা হয়েছে। কেন নির্দিষ্ট সময় নামাজ ফরজ করা হয়েছে? মুসলমান, ইসলাম শুধুমাত্র একটি ধর্ম নয়, ইসলাম হলো জীবন ব্যবস্থা। আর দ্বীন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। রোজার মাসে রোজা ফরজ, হজের মাসে হজ ফরজ, জাকাতের মাসে জাকাত ফরজ। ইসলামের বিধান, প্রত্যেকটা বিধানের এক একটা সময় আছে না নাই? এই যে সময় মতো কেন দেওয়া হলো? রমজান মাসে রোজা আর এক মাসে রাখলে হবে না কেন? সময়ের গুরুত্ব আল্লাহ দিলেন। যেই মুসলমানের উপরে সময় মতো ইবাদত ফরজ, সেই মুসলমানের কাছে সময়ের কোনো গুরুত্ব নাই। 50 বছর 60 বছর হয়ে গেছে, এখনো চাচায় বিড়ি টানে। আর আপনি এত দিনবার বাজারে কেন? কয়ের বাড়িতে সময় কাটে না। কথা কয় না? গড়ে বাসি 70-80 বছর 60 বছর হয়ে গেছে, তাও বলে চাচার সময় কাটে না, আর 20 বছর আছে। কথা ঠিক কিনা বলেন?
দাদা আপনি চার দোকানে এত সিনেমা সারছে বৈশা বৈশা দেখেন, কয় বাড়িতে কি করব কাজ নাই। আর এক জায়গায় চার বাপবিরা তাস খেলায়, এটা অবশ্য বোলগ্রামে নাই, আমি ওই এলাকায় দেখি বাপ পুতে মিলবে তারপর তাস খেলা, এরকম মুসলমান আছে না নাই? এই তো আজিব তামাশা। কেন? সময় কাটে না। লুডু খেলায় কেন? সময় কাটে না। আজিব আজিব কথা। 70-80 বছর বাঁচলে 60 হয়ে গেছে, 50 হয়ে গেছে। যদি আল্লাহ 80 বাঁচান তাহলে 25 বছর বা 30 বছর আপনি বাঁচবেন। এখন আপনার সময় কাটে না, অথচ কবর ডাকতেছে। কবর কি করতেছে? ডাকতেছে। আহা, যেই জাতিকে সময় মতো ইবাদত করতে বলা হয়েছে সেই জাতির কাছে হায়াত সব চাইতে মূল্যবান, সব চাইতে মূল্যবান। হায়াত মানুষ অনায়াসে নষ্ট করে দিচ্ছে। কথা ঠিক কিনা বলেন? আবার সময়ের জ্ঞান কোথায়? আগামীকালকে বোলগ্রাম নির্বাচনী জনসভা হবে সকাল 9টায়, নেতা সভা সে বিকাল 5টায়। কথা কয় না? ওর নেতারও সময়ের গুরুত্ব নাই, আর কর্মীও গুরুত্ব নাই। ঠিক না ঠিক? বোলগ্রামের আব্দুর রহমান বিয়ে করবে বদর পাশা, বিকাল 3টার ভিতরে যাইতে হবে, বেলা ছোট, আসরের নামাজের আগে খাইতে হবে। চলনে বাইরে হয় আসরের সময়, খাবে মাগরিবের সময়। কথা কর না কেন? সময়ের গুরুত্ব নাই, সময়ের কোন গুরুত্ব নাই, কোনো কথার ব্যালেন্স নাই মানুষের। বুঝতে হবে এই সময় চলে যাচ্ছে। মুরব্বীরা একটু রাগ করতেছে নাকি? সময় চলে যাচ্ছে, হায়াত শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা হায়াতের কসম খাইছেন, সময়ের কসম করলেন। ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, কালের কসম। খবরদার সময়ের ব্যাপারে সচেতন হন। এক একটা মুহূর্তে আমাদের বর্তমান বলতে কোনো কাল নাই। কিন্তু আমি এই যে বক্তব্য শুরু করছি, এই যে কতক্ষণ হয়ে গেছে, কথা ঠিক কিনা বলেন? বলেন তো। হাজারো চেষ্টা করলেন, আপনারা বসছিলেন যখন এশার নামাজ হয়েছে, এশার থেকে এখন কিয়ামত পর্যন্ত, এই মৃত্যু পর্যন্ত এই সময়টা আর ফিরে আসবে? আমরা আশায় আছি কালকে আবার এশা। কিন্তু আমার জীবন থেকে হায়াতের এই যে পরিসমাপ্তি হলো, এই যে সময় বিদায় হলো, এই সময় কখন আসবে? এদিকে বিদায় হলো, এদিকে কবর। এদিকে বিদায় হলো মানে কি? কবর। বন্ধুরা, নামাজ কায়েমের আরেকটা অর্থ হলো সুন্নাত মোতাবেক নামাজ পড়তে হবে। আজানে সুন্নাত আছে, ইকামতে সুন্নাত তরিকা আছে। নামাজের নিষিদ্ধ সময় কখন, নামাজে কোন কেরাত কখন পড়তে হবে, নামাজের মধ্যে মাসনুন দোয়াগুলো পড়তে হবে। এইভাবে সুন্নাত তরিকায় নামাজ পড়তে হবে। নিজের মন মতো নামাজ পড়লে হবে না। কথা ঠিক কিনা বলেন? বন্ধু আমার, মুরব্বীরা আমার, নামাজ কায়েমের 2 নম্বর অর্থ হলো জাতীয় ভাবে। আজকে বোলগ্রামে যখন আজান হয়, 2, 4, 5, 10 জন মুসল্লি, বুড়া মানুষ, মৃত্যুর সময় এসে গেছে, তারা কোন রকম নামাজ পড়ে, আর গোটা যুব সমাজ নামাজের ধারে কাছেও নাই। এটাই তো মসজিদের চিত্র। কিন্তু মুরব্বীরা আমার, আল্লাহর কোরআনের এই মাহফিলে আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, এখন থেকে যদি কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব হুজুর একসাথে ওয়াজ করা শুরু করে, পৃথিবীর সব হুজুর, বিশ্বাস করেন আল্লাহর কসম, তারপরেও পৃথিবীর সব মানুষ একসাথে নামাজ পড়বে না। কথা মনে বুঝাইতে পারিনি? আজ থেকে কিয়ামত পর্যন্ত সব হুজুর 24 ঘন্টা ওয়াজ করবে, কেউ উঠবে না মঞ্চ থেকে, তারপরেও সমাজের সব মানুষ নামাজ পড়বে না। তো কেমনে হবে নামাজ কায়েম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন, আমার জমিনে আমার মুমিনদেরকে আমি যদি ক্ষমতার মসনদে বসাই, তাদেরকে রাষ্ট্রীয় পাওয়ার দেই,
তাহলে তারা 4টা কাজ করবে। কয়টা কাজ বলেন? কথা কি আমার না আল্লাহ? আল্লাহ বলেন 1 নম্বরে তারা নামাজ কায়েম করবে। মসজিদে আজান হবে, আল্লাহু আকবার। মসজিদে নামাজ হবে, মাদ্রাসা নামাজ হবে, অফিসে নামাজ হবে, আদালতে নামাজ হবে, থানায় নামাজ হবে, জেলায় নামাজ হবে, হাইকোর্টে নামাজ হবে, জজ কোর্টে নামাজ হবে, সুপ্রিম কোর্টে নামাজ হবে, সংসদ ভবনে নামাজ হবে, সেক্রেটারিয়েট নামাজ হবে, বিশ্ববিদ্যালয়ে নামাজ হবে। বলেন তো দেখি, এইভাবে সব জায়গায় একসাথে যদি নামাজ পড়া হয়, এই সমাজে অন্যায় থাকতে পারে নাকি? জোরে বলেন। যেই থানার ওসি সাহেব বাধ্যতামূলক সরকার বলেছে ওসি সাহেব এমন ওসি ওই জায়গায় যাবে যে নামাজ পড়াইতে পারে, সেই ওসি সাহেব তার পুলিশদেরকে নিয়ে নামাজে দাঁড়ায় যাবে। যেই ওসি নিজে ইমাম, সেই ওসি অন্তত ঘুষ খাইতে পারবে না। ঠিক কিনা বলেন? আমাদের সমাজে ঘুষ আছে না নাই? কম না বেশি? তারা ঘুষ খায়, আমাদেরকে বলে হুজুর আপনারা হাদিয়া নেন, আমরাও নেই। ঠিক না বেটি? এখন হুজুরদের হাদিয়া মাতবাদের পকেটে গেছে। তারা ঘুষ খাচ্ছেন, সুদ খাচ্ছেন। আপনার নামাজ রোজা ছেড়ে দেওয়াই ভালো। আপনি আপনার পেটের মধ্যে আগুন ভরতেছেন, এই আগুন আপনাকে জ্বালিয়ে পুড়ে মারবে। কথা বলে না কেন? ঘুষ সুদ যারা খাচ্ছেন, নাপাক হারাম যারা খাচ্ছেন, ইবাদত কবুল হবে না। মানুষকে অন্যায় করে একজন দিয়ে আরেকজন বাজাই দিয়া, এই পিছনে খোসা দিয়ে তার থেকে ঘুষ খান। কেউ না দেখুক, একজন দেখেন কিনা? কথা বলো না কেন? কে দেখেন? কে দেখেন? কেমনে দেখেন জানেন? মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহু। এই বান্দা, তোমরা যেখানে 3 জন পরামর্শ করো, কানে কানে কথা বলো, ওই জায়গায় আরেকজন আছে। কে তিনি? আল্লাহ। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। তুমি যেখানে তোমরা 5 জন, সেখানে ষষ্ঠ আরেকজনকে ধরে নিও, তিনি হচ্ছেন আল্লাহ। ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। এর থেকে সংখ্যায় যদি কম হও, সংখ্যায় যদি বেশি হও, বান্দা তুমি আছো যেখানে, আমি আল্লাহ আছি, সব দেখি। কত টাকা ঘুষ খাবা? এজন্য খবরদার, গোপন গুনাহ করবেন না, মানুষকে চুষে খাবেন না, সাধারণ মানুষের উপর অত্যাচার করবেন না, জুলুম করবেন না, নির্যাতন করবেন না, মানুষকে কষ্ট দিবেন না। ইতিহাস সাক্ষী, মুসলমান রাজনৈতিক ভাববেন না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত, আজকের দিন পর্যন্ত পৃথিবীতে যত জালিম আমরা দেখলাম, একজন জালিমকে আল্লাহ ছাড় দেন নাই। কথা ঠিক না বলেন? জুলুম করে, অন্যায় করে কেউ টিকে থাকতে পারে নাই। এটা সাধারণ অল্প সময়ের উন্মাদনা, অল্প সময়ের পশুত্ব, হিংস্রতা। নিজের কাছে ভালো লাগে যে আমি অন্যায় করতেছি, না, এই অন্যায় আপনাকে শেষ করে দিবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য সমস্ত অন্যায়, সমস্ত পাপাচার কাছ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ তাওফিক দান বলি আমিন। মুরব্বিরা আমার, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হবে, সরকারিভাবে বলেন তো? নিজেরা বুঝবেন আগে। আজকে আমরা হাজার হুজুর পর্দার ওয়াজ করে কিনা বলেন, কিন্তু আমাদের মায়েরা বোনরা বেপর্দা চলে না? বলেন চলে কিনা? সরকার যদি বলে আগামীকাল ফজরের নামাজের পর থেকে একজন নারী বেপর্দায় বের হলে তাকে জেলে আবদ্ধ করা হবে, জেলখানায় ঢুকিয়ে দেওয়া হবে, কেউ বেপর্দায় থাকবে? বুঝে বলেন, থাকবে? কেউ থাকবে না। এটাই নামাজ। রাষ্ট্র বলবে নামাজ পড়তে চাও অথবা না চাও, ভালো লাগুক খারাপ লাগুক, নামাজ পড়তে হবে বাধ্যতামূলক। সুবহানাল্লাহ। নামাজ কায়েম হবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। তারা, তাদেরকে ক্ষমতা দিলে 4টা কাজ করবে। নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। আজকে আমরা চাইলেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারি না, কিন্তু রাষ্ট্র পারে।
সমাজের ভালো ভালো কাজগুলি করতে হবে, সমস্ত অন্যায় ছাড়তে হবে, এটা সরকারের নির্দেশ। আপনার মনে না চাইলে আপনি মানতে বাধ্য। কথা ঠিক কিনা বলেন? এই জন্য রাষ্ট্রে ক্ষমতার মসনদে ইমানদারদেরকে পাঠাতে হবে। একটা অবস্থা আসছে এখন, এই সময় যারা ইমানদার, যারা ভালো মানুষ নির্বাচনে দাঁড়াইছে, তাদেরকে আপনারা ভোট দেবেন। আমি এবার কোন দলের কথা আপনাদেরকে বুঝাই দিতে বলি নাই, আপনারা বুঝবেন কে ভালো, কারে ভোট দিলে এই সমাজ ভালো হবে, গাঁজা হবে না, বাবা হবে না, ইয়াবা হবে না, জুলুম হবে না, অত্যাচার হবে না, চাঁদাবাজি হবে না, লোকটা হুজুর, লোকটা মাওলানা, লোকটা ভালো লোক, তারে ভোট দিবেন। কথা কন না কেন? এটা আপনারা বুঝবেন, আমি কোন দলের কথা বলি নাই। আপনারা আমার বাপ, চাচা, দাদারা যারা আছেন, মুরব্বীরা আছেন, বুঝে শুনে ভোট দিবেন। খবরদার খারাপ মানুষকে ভোট দিবেন না। আল্লাহ বোঝার তৌফিক দেন বলে আমিন। মুরব্বীরা আমার, আপনাকে রাগ করতেছেন নাকি? মুত্তাকিনদের গুণাবলী বলতেছিলাম। মুত্তাকিনদের 3 নম্বর গুণাবলী, আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে মুত্তাকিরা ব্যয় করে আল্লাহর রাস্তায়। এখানে রিজিক দ্বারা উদ্দেশ্য হলো যাকাত দিতে হবে আল্লাহর রাস্তায়। এই ওয়াজটা মা বোনদের জন্য বেশি প্রযোজ্য। অসংখ্য নারী তার বড়িতে বড়িতে সোনা আছে না নাই, যাকাত দেওয়ার খবর নাই, তারপরেও বানায়, তারপর